হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটা লাইভে আবারও হাজির হয়ে গেলাম। এই লাইভে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে আইসিটি থেকে প্রোগ্রামিং ভাষা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্ন সমাধান আজকে করব অনেক মজার সাথে ব্যাখ্যা সহ। এর জন্য আমরা কি করব, লাইভ থেকে শুরুতে সবার কাছে ছড়িয়ে দিব যাতে সবাই আমাদের কাছে আজকে অনেক এনজয় করতে পারে এই ক্লাসটা। হ্যাঁ, ওকে, এই জন্য আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী, লাইভটাকে শেয়ার দেওয়া। সবার প্রতি ভালোবাসা রেখে আমি আবারও বলি, লাইভটাকে শেয়ার দিয়ে লাইভে যুক্ত থাকবো। হ্যাঁ, ওকে। অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হচ্ছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবোই। সেই সাথে যারা লাইভটিকে শেয়ার দিচ্ছেন তাদের কথা তো বলবোই না। আমার শিক্ষার্থীরা অনেক ভালোবাসে আমাকে, তাই তো কথা বলা মাত্র তারা এই যে টাইপ শেয়ার দেওয়া শুরু করে দিছে। ওকে প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত শেয়ার দিব। হ্যাঁ, ওকে, সাউন্ড ক্লিয়ার। দেখি কারা কারা যুক্ত হচ্ছে, একটু দ্রুত জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে, একটু দ্রুত জানিয়ে দেবো, দ্রুত। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, মেঘা যুক্ত হয়েছেন, আর কারা কারা যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিই। আর সাউন্ড ক্লিয়ার কিনা জানাবেন। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু অনেক ব্যাখ্যা সহ মজার সাথে ক্লাসটা প্রেজেন্ট করব। হ্যাঁ, আজকের ক্লাসের টপিক প্রোগ্রামিং ভাষা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রশ্ন সমাধান। আমরা ভাবি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হয়তো অনেক কঠিন আসে। কেন কঠিন জানো? কঠিন হওয়ার পিছনে মেন রিজন হচ্ছে তুমি পড়ো নাই, তুমি পড়তেছো না। এর জন্য দেখো একটু সলিউশন করাই দিচ্ছি যে কত ইজি কোশ্চেন গুলো আসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এর জন্য আমরা কি করব, লাইভটাকে শেয়ার দিয়ে পাশে থাকবো। হ্যাঁ, যদি শেয়ার না দাও আমি তো ক্লাস নিব না। দেখি প্রিয় শিক্ষার্থীগুলো কতগুলো শেয়ার দিচ্ছে, আমি একটু শেয়ারটা দেখে নেই আমার প্রিয় শিক্ষার্থীগুলোর। যত বেশি শেয়ার করবে আমার প্রিয় শিক্ষার্থী, তত দ্রুত আমি ক্লাসটাকে শুরু করব। আমাদের সাথে যুক্ত হয়েছে এম এল লতিফ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বিজয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আদাব, কেমন আছেন? হ্যাঁ আদাব, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কারা কারা যুক্ত হচ্ছি একটু শেয়ার দিয়ে দ্রুত জানিয়ে দিই প্রিয় শিক্ষার্থী। হুম, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আবার অনেকে যুক্ত হচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা যুক্ত হচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সোনিয়া, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে নাজিম যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন লতিফ ইসলাম। আহ আলহামদুলিল্লাহ স্যার, ক্লাস অনেক মিস করি। মিস করলে হবে না, ক্লাসও করতে হবে। হ্যাঁ, একটা করে শেয়ার দিও প্রিয় শিক্ষার্থী। আমাদের সাথে যুক্ত হয়েছেন বৃষ্টির আয় স্যার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাকি শিক্ষার্থীরা যাতে আমাদের লাইভটা দ্রুত পেয়ে যায়, এর জন্য আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী, লাইভটাকে একটা করে শেয়ার দেওয়া। হ্যাঁ, যত দ্রুত শেয়ার দিবেন তত দ্রুত এই প্রিয় স্যার ক্লাস কন্টিনিউ করবে। কারণ কম শিক্ষার্থী নিয়ে আমরা তো মজা করতে পারি না, তাই না? সর্বোচ্চ শিক্ষার্থী নিয়ে মজা করব। এই যে শেয়ার সংখ্যা কম, একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী, দ্রুত শেয়ার দেই। হ্যাঁ, ওকে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন কি, মনিরা সাথী আজকে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, মনিরা ইসলাম সাথী। দেখি আর কারা কারা যুক্ত হচ্ছি। আমাকে শেয়ার দিয়ে লাভ নেই, অন্যখানে শেয়ার দেন একটু কষ্ট করে। হ্যাঁ, ওকে, নিজের প্রোফাইলে গ্রুপে যে যেখানে পারেন একটু শেয়ার দিয়ে রাখবো। অনেকে আমার কি শেয়ার দিয়ে দিচ্ছেন, আমার কাছে দিয়ে না প্রিয় শিক্ষার্থী, কারণ আমি তো নিজেই হোস্ট, তাই না? ওকে, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং যারা এখন পর্যন্ত যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থী, একটা করে লাইভটাকে শেয়ার দেওয়া। যত দ্রুত আমরা শেয়ার দিব তত দ্রুত বাকি শিক্ষার্থীরা আমাদের সাথে আসবে এবং আজকের ক্লাস উপভোগ করবে। রাইট, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা রায় স্যার, আদাব। হ্যাঁ আদাব, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো তোমার শেয়ার কম বিধায় নো সিগন্যাল দেখাই দিচ্ছে, তাই না? হ্যাঁ, একটা দ্রুত শেয়ার দিব। এই যে শেয়ার সংখ্যা কম,
কেন শেয়ার দিতে দেরি করতেছেন? একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী। ওকে, আর কারা কারা যুক্ত হয়েছে একটু জানিয়ে দেই। আমাদের সাথে মৌ যুক্ত হয়েছেন, তারপর ইস্টারজাহান ঋতু স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। 7টা শেয়ার দিলাম, 70 টাকা পাবো, কিন্তু টাকাতে ভালোবাসা না স্যার। তারপর মৌ যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মোরসালিনা যুক্ত হয়েছেন, সরি মোনালিসা যুক্ত হয়েছেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্রাট আকবর সিয়াম যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবুজ যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সাথী যুক্ত হয়েছেন, শেয়ার ডান, ধন্যবাদ। যেহেতু শেয়ার দিছে আমরাও উইন্ডোজে চলে যাচ্ছি, আর কথা বাড়াবো না। এরপর প্রিন্সি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর সোনিয়া ইসলাম, সোনিয়া যুক্ত হয়েছেন, সুমাইয়া ইসলাম সোনিয়া, শেয়ার ডান, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন লিটন, মে আই কামিং স্যার। এখানে কোনো স্যারের কাছে কামিং হওয়ার জন্য কোনো আবদার করা দরকার নেই, জাস্ট একটা করে শেয়ার ক্লিক দিয়ে যুক্ত হয়ে যাওয়া, কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী। আমাদের এখানে কোনো নিয়ম মেনে কাজ হয় না। হ্যাঁ, ওকে। চন্দন কুমার স্যার, আদাব। হ্যাঁ, আদাব। মোনালিসা শেয়ার ডান স্যার, ধন্যবাদ। সিয়াম আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। তারপর ফাইম ইসলাম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজকের টপিক কি জানেন? আজকের টপিক হচ্ছে প্রোগ্রামিং ভাষা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্ন সমাধান। সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবেন এবং যারা দিয়েছেন তাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হবেই। আর সেই টেস্টে কি ধরনের কোশ্চেন হয় সেটা আজকে আলোচনা করব। কোথা থেকে? প্রোগ্রামিং থেকে। প্রোগ্রামিং এর কোশ্চেন গুলো আজকে পানি পানি করে ফেলবো। হ্যাঁ, এর পরবর্তীতে তুমি তোমার অন্যান্য যে চ্যাপ্টার গুলো সেটাও আমি কয়েকটা ক্লাস নেওয়ার পর সেটার উপর ব্যাখ্যা সহ সলিউশন ক্লাস দিয়ে দেবো। আসলে তোমার কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্যই আমি এত কষ্ট করতেছি। তারপর যদি তুমি লেগে না থাকো কি হবে প্রিয় শিক্ষার্থী, তাই না? ওকে, ইশরাত ঋতু, ফাহিম, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফাহিম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওকে প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়াই। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব আইসিটি প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রশ্ন সমাধান। আমরা দেখি যে আসলে বিশ্ববিদ্যালয়ে আমাদের কি টাইপের প্রশ্নগুলো হয় সেটা সম্পর্কে একটু আমরা যদি আগে শুরুতে ধারণা নিয়ে আসি। ওকে, প্রথম প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষায় আসা বহু নির্বাচনী প্রশ্নাবলী। এখান থেকে আমরা প্রথম যে প্রশ্নটা সেটা সম্পর্কে একটু আলোচনা রাখবো প্রিয় শিক্ষার্থী। প্রথম প্রশ্নটা বলছে, মেশিন লার্নিং এর সাথে কোনটি সবচেয়ে কম সামঞ্জস্য, কি মেশিন লার্নিং এর সাথে কোনটি সবচেয়ে কম সামঞ্জস্যপূর্ণ? দেখি কারা একটু জানিয়ে দিতে পারে এক নম্বর প্রশ্নের উত্তরটা। আমরা একটু দ্রুত ঝটপট জানিয়ে নেব। দেখি আমার এখানে একটু দেখা যাচ্ছে না, আমি ক্লিয়ার করে নিই। দ্রুত একটু উত্তরটা দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। উত্তরটা দিলেই আমরা কিন্তু আমাদের আজকের যে কার্যক্রম সেটা সচল করব। প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দাও একটু দ্রুত, আর আমি এখনই দিতাম কিন্তু আমার হচ্ছে একটু কমেন্টস গুলো ঠিক করে নিই, তারপরেই দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী ব্যাখ্যা সহ। দ্রুত দ্রুত দ্রুত। ওকে, দেখা যাচ্ছে মনে হয়। অলরেডি আরো অনেকে যুক্ত হয়ে গেছেন, বাহ। তাসলিমা আক্তার, তিশা যুক্ত হয়েছেন, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে শাপলা যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মনিরা ইসলাম সাথী যুক্ত হয়েছেন। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, একটু আলোচনা করে দিই। এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্নে এসেছিল। এটা হচ্ছে জাবি ইউনিট এ 2021-22 সেশনে এসেছিল। মেশিন লার্নিং হচ্ছে মূলত মেশিন লার্নিং এর জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে পাইথন। আর মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়। মেশিন লার্নিং, ফাজি লজিক, এক্সপার্ট সিস্টেম, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তাও তো ব্যবহৃত হয়, তারপর ডেটা সায়েন্সেও ব্যবহৃত হয়, কম্পিউটারে ব্যবহৃত হয়। বলছে যে কম অসামঞ্জস্যপূর্ণ, কম, তাহলে পূর্ববর্তী অভিজ্ঞতা। তাহলে আমরা মেশিন লার্নিং এর একটা এটার সাথে অসামঞ্জস্যতা হচ্ছে পূর্ববর্তী অভিজ্ঞতা। আমরা কি মেশিন লার্নিং সম্পর্কে আগে জানি? এখনো আমার অনেক শিক্ষার্থী জানে না, তাই না? তার মানে কম সামঞ্জস্যপূর্ণ, তাহলে কার্ড আনসার হবে গ। ওকে প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা। দুই একটা করাই দিয়ে তোমাদের কাছে আমি প্রশ্ন দিয়ে দিব। আগে দুই একটা করাই দিই। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন একটু দেখি। 2 নম্বর প্রশ্ন বলছে, কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি?
রাইট, কম্পিউটার একটা বুঝাই বলি একটু প্রিয় শিক্ষার্থী। ধরে নাও এটা একটা কম্পিউটার। বড় হয়ে যাচ্ছে, এত বড় দিলে কেমন হয়ে যায়, একটু ছোট করে দিই। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা একটা কম্পিউটার। এই কম্পিউটার এই কম্পিউটার একটা ডেস্ক ল্যাপটপ ধরে ফেললাম। এই ল্যাপটপটা পুরোটা নিয়ন্ত্রণ হয় মূলত মাদারবোর্ডের মাধ্যমে। আর মাদারবোর্ডের যে কন্ট্রোল করে তার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এ শুধু 0 এবং 1 বুঝে। কি বুঝে? 0 এবং 1। আর 0 1 দিয়ে যে ভাষাটা তৈরি হয় এই ভাষাটার নাম হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা, মেশিন ভাষাকে বাংলায় বলা হয় যান্ত্রিক ভাষা। রাইট, তাহলে কম্পিউটার কি দ্বারা নিয়ন্ত্রিত? 0 1 দ্বারা নিয়ন্ত্রিত। আর 0 1 এর জন্য যে ভাষাটা তৈরি হয় সেটা মেশিন ভাষা। কেন 0 1 দ্বারা ব্যবহৃত হয়? 0 1 দ্বারা যে কোনো তথ্য সহজে উপস্থাপন করা যায়। যেমন 1 হলে হাই হাই, আর 0 হলে আমরা কি প্রকাশ করতে পারি? লো। 1 হলে অন প্রকাশ করতে পারি, 0 হলে অফ প্রকাশ করতে পারি। 1 হলে ট্রু প্রকাশ করতে পারি, 0 হলে ফলস প্রকাশ করতে পারি। এই দুটো দিয়ে ইজিলি সবকিছু প্রকাশ করা যায় বিধায় কম্পিউটার 0 1 দ্বারা নিয়ন্ত্রিত। আর 0 1 কে বলা হয় মেশিন ভাষা। রাইট, তাহলে প্রিয় শিক্ষার্থী প্রশ্নটা বলছে কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে প্রিয় শিক্ষার্থী মেশিন ভাষা। এটা বুঝে গেছে, 0 1 দ্বারা গঠিত। ওকে, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। এই দ্বিতীয় প্রজন্মের ভাষা আবার কেন দিলেন? অ্যাসেম্বলি তো দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চতর ভাষা। এগুলো কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত না, কম্পিউটার হচ্ছে মেশিন ভাষা দ্বারা নিয়ন্ত্রিত। এটা আসলে কোন পরীক্ষায়? বেগম রাকিয়া বিশ্ববিদ্যালয়ে 2017-18 সেশনে। হ্যাঁ, আরেকটা করাই দিই। কম্পিউটার সরাসরি কোন ভাষা বোঝে? একটু আগে বললাম কম্পিউটার তো নিম্ন স্তরের ভাষা বোঝে। আর নিম্ন স্তরের ভাষা দুইটা, একটা মেশিন ভাষা আর একটা কি? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার মধ্যে মেশিন ভাষা কম্পিউটার সরাসরি ব্যবহার করা যায়। আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে নেমোনিক কোড দ্বারা তৈরি, তো এটাকে পরবর্তীতে অ্যাসেম্বলারের মাধ্যমে কনভার্ট করে সেটাকে মেশিনে কনভার্ট করতে হয়। রাইট, তো এবার আসি, তাহলে এটার আনসার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর পর্যন্ত শেষ। এবার 4 নম্বর প্রশ্নটা দেই। এখন আসি, কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? এই প্রশ্নগুলো অনেকের কাছে অনেক কঠিন হয়। কেন কঠিন হয় জানেন? কারণ এনারা জানে না যে প্রোগ্রামিং এর মডেল কোনটা বা কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রোগ্রামিং এর মডেল হচ্ছে 4টা। একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল। আমি একটু দেখাই দিলে আর একটু ইজি হয় প্রিয় শিক্ষার্থী। আমার শীটে সুন্দর করে এই মডেলগুলো দেওয়া আছে। ওকে, কই গেলি? এই যেটা। ওকে প্রিয় শিক্ষার্থী, একটু দেখেন প্রোগ্রাম ডিজাইনের মডেল সমূহ সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, ওকে ওকে রাইট। দেখো প্রিয় শিক্ষার্থী, যেটা আসছে, কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষা কিন্তু জাভা। আরো এগুলো আছে, তবে সবচেয়ে বেশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষা হিসেবে জাভা ব্যবহৃত হয়। তাহলে প্রোগ্রামিং এর মডেল কটি? 4টি। একটা হচ্ছে ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামিং, তারপর স্ট্রাকচার প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আবার বৈশিষ্ট্য আছে 3টা: এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজমস। এনক্যাপসুলেশনস, ইনহেরিটেন্স, পলিমরফিজমস। দেখি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আবার 3টা। কি কি? একটা হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে পলিমরফিজমস। রাইট, তাহলে বলছে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য? রাইট প্রিয় শিক্ষার্থী, তাহলে কারেক্ট আনসার আমরা বুঝে গেছি। তাহলে সেটা কি হবে? জাভা। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য কোনটি? জাভা। আর স্ট্রাকচার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হচ্ছে সি। সি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। এইচটিএমএল হচ্ছে তোমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী। রাইট, 5 নাম্বার প্রশ্নে চলে যাই। এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্নে আসছে। দেখো, এটা জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলে আসছেন। হ্যাঁ, ভিজুয়াল বেসিক কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? ভিজুয়াল বেসিক কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী হাই লেভেল, উচ্চ স্তরের ভাষায়। সেটা হচ্ছে তোমার হচ্ছে ভিজুয়াল বেসিক। আমি একটু দেখিয়ে দিই, তাহলে এটা আমরা কিভাবে পাবো। এগুলো দেওয়া আছে। প্রোগ্রামিং এর ভাষার 5টি প্রজন্ম রয়েছে। কয়টা প্রজন্ম? 5টা। প্রথম প্রজন্ম হচ্ছে মেশিন বা অ্যাসেম্বলি মেশিন ভাষা, 1945 সালে চালু হয়। দ্বিতীয় প্রজন্ম 1950 সালে চালু হয় অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মটা হচ্ছে উচ্চতর ভাষা, 1960 সালে। তারপরটা এই যে পেয়ে গেছি। ওকে, 5টা যে প্রজন্ম, দেখো
পাঁচটা প্রজন্মের প্রথম প্রজন্ম হচ্ছে 1945 সালে, সেটার নাম হচ্ছে মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্ম হচ্ছে 1960 সালে উচ্চতর ভাষা। চতুর্থ প্রজন্ম হচ্ছে 1970 সালে অতি উচ্চতর ভাষা। পঞ্চম প্রজন্ম হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা। রাইট। এখন এইখানে বলছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকটা জিনিস বলে দেই এখানে, যে নিম্ন স্তরের ভাষা একটু দেখিয়ে দিই। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্য অনুযায়ী ভাষাকে আমরা দুইটি ভাগে ভাগ করে নিতে পারি, একটা নিম্ন স্তর আর একটা উচ্চ স্তর। তবে কিছু কিছু বইয়ে ওরা মধ্য স্তরে ঢুকিয়ে দিছে, কিন্তু হয় দুই প্রকার। তাহলে দুই প্রকার, কত প্রকার ভাষা? দুই প্রকার। একটা হচ্ছে নিম্ন স্তর। নিম্ন স্তরের ভাষা হয় প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম, অর্থাৎ মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা। আর বাকি সবগুলো ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। তবে সি ভাষাটাতে কি নিম্ন স্তর এবং উচ্চ স্তরের উভয় ভাষার সুবিধা বিদ্যমান থাকায় এই সি ভাষাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্য স্তরের ভাষা বলা হয়। হ্যাঁ, ওকে। এছাড়া উচ্চ স্তরের ভাষা হচ্ছে তোমার চতুর্থ, পঞ্চম এগুলো। তার মধ্য থেকে চতুর্থ প্রজন্মের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে যে প্রশ্নটা আমাদের এসেছিলেন, সেটা চতুর্থ প্রজন্মের ভাষায় আছে। কি সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ভাষার উদাহরণ। অবশ্যই সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে উচ্চ স্তরের ভাষা। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হলো, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটাও কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অন্তর্ভুক্ত। তার মানে এটা কারেক্ট আনসার হবে প্রিয় শিক্ষার্থী, উচ্চ স্তরের ভাষা। আশা করি বুঝছি। এখন আরো দুই একটা করাই দিই, যেগুলো তোমাদের কাছে কঠিন লাগবে সেগুলো করি দিয়ে তোমাদের কাছে দিয়ে দিই। নিচে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? আমি যদি আবারও নিয়ে আসি, এখানে কিন্তু সবগুলো ভাষাই সুন্দর করে দিয়ে রাখছি আমি। এই যে চতুর্থ প্রজন্মের ভাষা, দেখো তো কি লেখা আছে। চতুর্থ প্রজন্মের ভাষা ইন্টেলেক্ট দেওয়া আছে কিনা। রাইট। তাহলে তৃতীয় প্রজন্মের ভাষা হিসেবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এইগুলোর মধ্য থেকে, এইগুলো তার মধ্য থেকে কিন্তু পরীক্ষায় আসে বেশি, বিশেষ করে সি। তারপরে এসো চতুর্থ প্রজন্মের ভাষায় আসে এসকিউএল। তারপর পঞ্চম প্রজন্মের ভাষা থেকে আসছিল অনেকবার পরীক্ষায় OPS5, লিপস, তারপর হচ্ছে প্রলগ ইত্যাদি। হ্যাঁ, ওকে, এগুলো হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা ইন্টেলেক্ট। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখি এবার আমাদের প্রশ্ন কি হয়। ওকে, দেখো তাহলে চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? ইন্টেলেক্ট। ওকে, এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার প্রশ্ন। প্রশ্ন দেওয়ার আগে আমি একটু বুঝিয়ে দিই। দেখো, কম্পিউটার কোন ভাষার দ্বারা নিয়ন্ত্রিত? মেশিন ভাষা দ্বারা নিয়ন্ত্রিত। তো মেশিন ভাষা কি দ্বারা গঠিত? মেশিন ভাষা হচ্ছে 010101 এগুলো দ্বারা গঠিত হয়। এটা কোন ভাষা? মেশিন ভাষা। রাইট। আর মেশিন ভাষা দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রিত। এটা মেশিন ভাষা যত কোড পাবো তার নাম হচ্ছে অবজেক্ট কোড। তাহলে মেশিন ভাষার কোডকে আমরা কি বলতে পারি? অবজেক্ট কোড। আমরা যেই ভাষায় প্রোগ্রামগুলো তৈরি করি, ফর এক্সাম্পল আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার int মেইন, তার মেইন একটা ফাংশন। ওকে, প্যারেন্থেসিস থাকতে হয়। তারপর সেকেন্ড ব্র্যাকেট, ডেটা টাইপ ধরলাম int, ধরে নাও abc, তার মধ্যে c ইকুয়াল a+b, এই দুইটাকে যোগ করলাম বা ইত্যাদি, এই যে লিখলাম প্রিয় শিক্ষার্থী। এইটা উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা বলবো SOURCE, সোর্স কোড, বাংলায় বলে উৎস কোড বা উৎস প্রোগ্রাম। তাহলে উচ্চ স্তরের ভাষার লিখিত প্রোগ্রামকে কি বলবো? সোর্স কোড বলবো। হ্যাঁ, আর মেশিন ভাষার প্রোগ্রামকে কি বলবো? অবজেক্ট কোড বলবো। তাহলে এই সোর্স কোড আমরা বুঝি, অবজেক্ট কোড কম্পিউটার বুঝি। যেহেতু সোর্স কোড আমরা বুঝি, অবজেক্ট কোড কম্পিউটার বুঝি, দুইটার মধ্যে তো বোধগম্য করে দিতে লাগবে। এর জন্য মাঝখানে এই প্রোগ্রামটাকে ট্রান্সলেট করা হয়। যে এই সোর্স কোডটাকে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে তার নাম হচ্ছে অনুবাদক। তার নাম কি? ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। তাহলে অনুবাদক প্রোগ্রামের কাজ কি? সোর্স কোডটাকে অবজেক্ট কোডে পরিণত করে দেওয়া। শুধু অ্যাসেম্বলি ভাষাটাকে যদি অনুবাদ করে তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। যে অ্যাসেম্বলি ভাষাটাকে অবজেক্ট কোডে অনুবাদ করে তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলার কাকে করবে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এল দিলাম, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে। ওকে, তারপরে এসো, সমস্ত প্রোগ্রাম একই সাথে, অর্থাৎ পুরো প্রোগ্রামটাকে সি ভাষায় অবজেক্ট করে পরিণত করে যেটা, তার নাম হচ্ছে কম্পাইলার। এ কি করবে? সমস্ত প্রোগ্রাম একই সাথে, সমস্ত, একটু শর্ট করে দিচ্ছি বুঝে নিন জায়গায় শর্ট থাকার কারণে। তাহলে সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট করে যে করে তার নাম হচ্ছে কম্পাইলার। আর একটা করে লাইন নিয়ে যে অনুবাদ করে তার নাম হচ্ছে ইন্টারপ্রেটার।
ইন্টারপ্রেটার, প্রেটার। ওকে প্রিয় শিক্ষার্থী, ইন্টারপ্রেটার কি করে? এক লাইন লাইন বাই লাইন, লাইন বাই লাইন নিয়ে কাজ করে। লাইন বাই লাইন, লাইন লাইন দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। তাহলে আমরা অনুবাদক সফটওয়্যার আবার কয় ধরনের পাচ্ছি? তিন ধরনের, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষাটাকে অবজেক্ট করে কনভার্ট করবে, আর কম্পাইলার হচ্ছে সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট করে পরিণত করবে, ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অবজেক্ট করে পরিণত করবে। তাহলে সোর্স কোড জিনিসটা কি? উচ্চ স্তরের ভাষার লিখিত প্রোগ্রাম। অবজেক্ট কোড জিনিসটা কি? মেশিন ভাষার প্রোগ্রাম, রাইট। উচ্চ স্তরের ভাষার লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে, আর মেশিন ভাষার প্রোগ্রামকে অবজেক্ট কোড বলে। সোর্স কোডটাকে অবজেক্ট করে পরিণত করে দেওয়া যার কাজ, তাকে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে পরিণত করে তাকে কি বলে? অনুবাদক প্রোগ্রাম বলে। তাহলে অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলি ভাষার যদি কোনো লিখিত প্রোগ্রাম থাকে, সেটাকে অবজেক্ট কোডে পরিণত করে করতে যে অনুবাদকটাই ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার কি? সোর্স কোডটাকে সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট কোডে পরিণত করে। অর্থাৎ যে অনুবাদক সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট কোডে অনুবাদ করে তাকে কম্পাইলার বলে। কম্পাইলার কমপ্লিটলি, মনে রাখবো, সিতে কম্পাইলার, সিতে কমপ্লিট, রাইট। ইন্টারপ্রেটার কি করে? একটি একটি করে লাইন করে অনুবাদ করে। অর্থাৎ লাইন বাই লাইন অনুবাদ করতে যে অনুবাদকের ব্যবহার হয় তাকে বলা হয় ইন্টারপ্রেটার, রাইট। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা প্রশ্নে যাই। এখন 7 নাম্বার যে প্রশ্ন, ধরে নাও তুহিন স্যার এই প্রশ্ন জানে না, আর তুহিন স্যারের শিক্ষার্থীরা জানে কিনা সেটা একটু আমরা জানবো। হ্যাঁ, এটা আসছে কোথা থেকে? গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি এই ইউনিটে 2020-21 সেশনে, হ্যাঁ, গুচ্ছতে, রাইট। দেখি তুহিন স্যারের শিক্ষার্থীরা পারে কিনা এই প্রশ্নটার উত্তর দিতে। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। সুজয় যুক্ত হয়েছেন। আচ্ছা স্যার, এমবি নাই। স্যার এমবি নাই, তোমার দুঃখে আমি মনে হয় শোক পালন করা লাগবে আমার। ওকে, সুজয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এমবি না থাকলে লাইভে এসে কমেন্টস করা যায় না, সেটাও আমরা জানি, রাইট। ওকে, আমাদের সাথে লিটন আছেন, আমাদের সাথে অনেকে আছেন। আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিয়েছেন প্রিন্সি উত্তর করছেন 7 ডি। মোনালিসা উত্তর করছেন 7 ডি। লিটন উত্তর করছেন সিও KOM পাইলার, কম্পাইলার না, কে হয় না, এটা সি হয়, হ্যাঁ, কম্পাইলার COM, রাইট। তারপর হচ্ছে রণবীর রায় উত্তর করছেন, মেঘা উত্তর করছেন, স্টারজান ঋতু উত্তর করছেন, আর কারা করতেছে দেখি, শাপলা উত্তর করছেন, তারপর ঈশা ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আজকে আসলেন না কেন? আমি ওয়েট করছিলাম। আপু, যাইতে চাইছিলাম, কিন্তু ফ্রাইডে আমিও ফির আবার একটা বিয়ে দাওয়াতে গেছিলাম, দ্বিতীয়ত ওখান থেকে এসে অনেক ব্যস্ত, এই কারণে আসতে পারিনি। সমস্যা নেই, লাইভে একটু এনজয় করো, দেন নেক্সট ক্লাসে আমি আসবো অবশ্যই। দেখছো শিক্ষার্থীদের ভালোবাসা, লাইভে এসেও বলতেছে স্যার আসেননি কেন, ভাই আসেননি কেন। যাবো ভাইয়া, যাবো, কোনো প্রবলেম নেই। ওকে, রিফাত বলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আজকে লাইভে স্টুডেন্ট সংখ্যা কম হওয়ার কারণ হচ্ছে শুরুতেই মনে কঠিন টপিক করে ফেলছি না, কঠিন, রাইট। কোনো কঠিন না, আমরা কঠিন গুলোকে ইজি করে বুঝবো। হ্যাঁ, সোর্স কোড কে মেশিন কোডে রূপান্তরিত করে কি? এখানে কম্পাইলার উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে, ইন্টারপ্রেটারও উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে, অ্যাসেম্বলারও উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে। তার মানে এখানে সবকটি উত্তর, রাইট। একটু আগেই তো দেখে আসলাম প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এই যে, তাহলে কয়টা অনুবাদক প্রোগ্রাম আছে? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, তাহলে সবকটি উত্তর হবে। ওকে, বুঝতে। এই যে আমার শিক্ষার্থীগুলো করতেছে প্রশ্ন, টিচার কোথা থেকে করে করুক, শিক্ষার্থী বলবে না উত্তর, রাইট। দেখি এটা পারি কিনা। 8 নম্বর প্রশ্ন একটু দ্রুত, এটাও গুচ্ছতে আসছে, হ্যাঁ, ওকে। রিফাতের উত্তরটি রাইট। খুশি আমাদের সাথে যুক্ত হয়েছেন, জান্নাতুন ফেরদাউস খুশি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, অনেকদিন পর আপনি আসলেন আমাদের এখানে। দেখি এবার কারা পারি। আমি একটু আগে বুঝিয়ে দিলাম, পারতেছি কিনা, একটু না পারলে বলবেন যে আমরা পারতেছি না, ঠিক আছে। এই রিফাতের উত্তরটাতে হাহা রিয়াক্ট দিলা কে? হ্যাঁ, দিও না, এত কষ্ট করে উত্তর করতেছে, তুমি হাহা দিবা কেন? দেখি এই পার্সনটা কি।
হুই সি না হি? ও লিটন, হুই সি। রাইট। হাহা দিও না, কষ্ট করে দিচ্ছে তাই না, তুমিও আনসার দিও। রাইট। হুম। আমাদের কাছে অনেকে উত্তর পাঠিয়ে দিছেন। প্রিন্সি পাঠিয়ে দিছেন, মোনালিসা পাঠিয়ে দিচ্ছেন, মেঘা পাঠিয়ে দিচ্ছেন। অনেকের কাছে কঠিন লাগতেছে না? ইস্টার জাহান ঋতু পাঠিয়ে দিছেন, তারপর জান্নাতুল ফেরদাউস খুশি পাঠিয়ে দিছেন। গুড। সেক্ষেত্রে আমি একটু সলিউশন করে দিই। সি ভাষার লেখা প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন কোডে রূপান্তরিত হয়? সি ভাষার লেখা প্রোগ্রাম অনুবাদকের সাহায্যে মেশিন কোডে রূপান্তরিত হয়। কিন্তু অনুবাদক কয়টা? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ভাষাটাকে করে। কম্পাইলার কি করে? সি ভাষার প্রোগ্রামটাকে সমস্ত প্রোগ্রাম একসাথে অবজেক্ট করে পরিণত করে। ইন্টারপ্রেটার কি করে? এক লাইন এক লাইন করে। কোথায় পাবো? এই যে একটু আগে আলোচনা করে দিলাম। এটাও যদি তোমার ভালো না লাগে স্যার, তার জন্য তুহিন স্যার একটি কি করবে, সুন্দর করে পিডিএফ তোমার জন্য রেডি করে রাখবে। হ্যাঁ, তোমার হাতে তুলে দিবে, তুমি যাতে দ্রুত সেটাকে পড়ে নিতে পারো। ওকে, এখানে দিয়ে দিচ্ছি দেখো। তাহলে অনুবাদক সফটওয়্যার বা প্রোগ্রাম কি? যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার তিন প্রকার। কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট কোডে পরিণত করে। কম্পাইলার কি করে? সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট কোডে পরিণত করে। ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে অবজেক্ট কোডে পরিণত করে। ওকে, সেখানে আমরা আবার চলে যাই আমাদের প্রশ্নে। ওকে, এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। দেখি এর পরের প্রশ্নটার উত্তর আমরা দিতে পারি কিনা। একটু দ্রুত ঝটপট 9 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। 9 নম্বর প্রশ্ন একটু দ্রুত, হ্যাঁ, ঝটপট। দেখি আমার শিক্ষার্থীরা পারে কিনা। দ্রুত। আমার শিক্ষার্থী পারবে না এমন কথা আছে? এটা উচ্চ পরীক্ষায় আসছে। হুম। প্রিয় শিক্ষার্থী, একটু লাইভটাকে শেয়ার দিয়ে আসো। অনেকে আমাদের লাইভে যুক্ত হয়নি, তাদেরকে যুক্ত করে নিয়ে আসি, হ্যাঁ, শেয়ার দিয়ে। প্রিন্সি উত্তর দিয়ে দিচ্ছেন 9-এর বি। আর কারা দিচ্ছি দেখি। গুড। শিক্ষার্থী, এই শীতে সবাই জিজ্ঞেস করতেছে, স্যার আপনি বিয়ে করতেছেন না কেন, শীত চলে যাচ্ছে, এটা ওটা। আমি তো তোমাদের জন্যই বিয়ে করতেছি না, জানো? এই বিয়ে করলে এই সময় তোমাদের এখানে আমার কি ক্লাস নিতে দিবে? কখনোই দিবে না। এই জন্য আমি কি করতেছি না, বিয়ে করতেছি না। এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তারপরে যদি শেয়ার না দেওয়ার, ক্লাস এনজয় না করো, তাহলে কি হবে বলেন? তাই না প্রিয় শিক্ষার্থী? তার মানে এক শীত চলে গিয়ে আমার শীত চলে আসতেছে। এই শীতও আমার পাস্ট হয়ে যাচ্ছে, তারপরও আমার কি প্রিয় মানুষকে সাথে নিতে পারতেছি না। কার জন্য? জাস্ট ফর মাই স্টুডেন্টস। রাইট। ওকে, আমাদের কাছে রিফাত উত্তর করছেন, শাপলা উত্তর করছেন, তারপর মোনালিসা উত্তর করছেন, তারপর মেঘা উত্তর করছেন। নুসরাত জাহান নীলা বলে, ও স্যার সব কাজ সেরে চলে আসলাম। গুড। তুমি তো কাজের মেয়ে তাই না? অনেক কাজ করো, ঈদ ভাঙ্গার পরও আবার চলে আসতেছো আমাদের লাইভ ক্লাসে, এত বেশি কাজ করো। তোমাকে দেখে মনে হয় হাসুনির মা। হাসুনির মা, ওই যে লালসালু উপন্যাসে পড়িনি আমরা, যে রহিমা বিবির কাজে সহযোগিতা করে হাসুনির মা, এই টাইপের। যাই হোক, ফান করে বললাম, ফির এটা সিরিয়াসলি নিও না, হ্যাঁ। ওকে। ওকে প্রিয় শিক্ষার্থী, লিটন বলে ওকে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। কি বলছে প্রিয় শিক্ষার্থী, কোনটি সোর্স কোডকে এক লাইন করে মেশিন কোডে পরিণত করে? এক লাইন করে, এটা আমাকে বলতে হয়? এটা তো তোমরাই পারো। ইন্টারপ্রেটার। কম্পাইলার কি করে? সমস্ত প্রোগ্রাম একই সাথে করে। ডিবাগার কি? ডিবাগার হচ্ছে প্রোগ্রামিং কে ডিবাগ করা, আর এটা কিন্তু তোমার অনুবাদ করা না। লিঙ্কার এখানে ব্যবহৃত হয় না, তার মানে এটা নাই, এটা নাই, এটা হবে না। এক লাইন তার মানে ইন্টারপ্রেটার। আশা করি বুঝে গেছি। রাইট। এবারকার প্রশ্নটা দেখি আমরা পারি কিনা। 10। কোন অনুবাদকের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে? আমার মনে হয় আমার শিক্ষার্থী কোনো শিক্ষার্থী ভুল করবে না, একটু আগে বুঝে আসছি। দেখি দ্রুত। অপু বলে কি হবে? রাইট।
অপু চিন্তা করতেছি না, হবে হবে ইনশাল্লাহ হবে। মনিরুজ্জামান মনির বলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। প্রিন্সি 10-এর উত্তর দিয়ে দিচ্ছেন আমাদের কাছে এ। তা আমি কি ভুল বললাম? এই যে তোমাদের স্যার কত কষ্ট করে এই শীতের রাত্রে ক্লাস নিচ্ছে, কেন নিচ্ছে? যাতে আমার শিক্ষার্থীরা দ্রুত পড়াশোনায় মনোযোগ দেয় এবং নিজের লাইফটাকে গ্রো করতে পারে। এরপরও যদি তোমরা এই কষ্টটাকে রিয়েলাইজ না করো, তার মানে তোমার দ্বারা আমার মনে হয় না যে কোনো সার্থকতা বা সফলতা আসবে। কেন আসবে না? তুমি মানুষের কষ্টকে রিয়েলাইজ করো না। অবশ্যই মানুষের কষ্টকে প্রাধান্য দিবা, দেখবা নিজেও ওই কষ্টের আলোকে নিজেকেও গ্রো করতে পারবা। রাইট। আমাদের কাছে রণবীর উত্তর করছেন, তারপর শাপলা করছেন, মেঘা করছেন, রিফাত করছেন। গুড প্রিয় শিক্ষার্থী, ভালোই উত্তর করতেছি। দেখি কোন অনুবাদকের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে, একত্রে মানে কি কমপ্লিটলি আমি বলছিলাম, তার মানে কম্পাইলার। কারেক্ট আনসার কম্পাইলার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলি ভাষাটাকে অবজেক্ট করে পরিণত করে। ইন্টারপ্রেটার কি? এক লাইন এক লাইন করে। আরে বাবা, এখানে তো চাইছে একত্রে, তাহলে এক লাইন কেন হবে? তাহলে হচ্ছে কম্পাইলার। ট্রান্সফরমার তো দরকারই নাই, এটা কোনো অনুবাদকই না প্রিয় শিক্ষার্থী। আর একটু বুঝিয়ে দেই, আমাদের অনুবাদক সফটওয়্যার হচ্ছে এটা, এই যে কম্পিউটার বুঝে 0101, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। আর আমরা যেই কোড তৈরি করি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। রাইট। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রামকে আমরা বলবো সোর্স কোড, আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ভাষার প্রোগ্রামকে বলবো অবজেক্ট কোড। তাহলে সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করে দেওয়া যার কাজ, তাকে বলবো ট্রান্সলেটর প্রোগ্রাম বা বাংলায় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট কোডে পরিণত করে। কম্পাইলার কি করে? সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট কোডে পরিণত করে। ইন্টারপ্রেটার কি করে প্রিয় শিক্ষার্থী? এক লাইন এক লাইন করে অবজেক্ট কোডে পরিণত করে। কোথায় পাবো? আমার এই যে পিডিএফ এ সুন্দর করে সাজিয়ে দিছি। অনুবাদক প্রোগ্রাম, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। কয় ধরনের অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার? 3 ধরনের। কি কি? অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট করে পরিণত করে। কম্পাইলার, সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট করে পরিণত করে। ইন্টারপ্রেটার, এক লাইন এক লাইন করে অবজেক্ট করে পরিণত করে। এই জিনিসগুলোই তো এতক্ষণ থেকে আলোচনা হচ্ছে, তারপর কেন পারবো না, তাই না? ওকে ওকে, এটা পাইলাম। এবারকার প্রশ্ন আর ভুল করব না। মেয়েরা বেল তোলা যায় কয়বার জানি? একবার, তাই না? আমরা বারবার কেন যাব? রাইট, দেখি পারি কিনা। এটাও কিন্তু আসছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিট বি। ওকে, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে ধন্যবাদ। তবে যারা যুক্ত হচ্ছেন শেয়ার দিচ্ছেন না, প্রিয় স্যারের প্রতি, প্রিয় ভাইয়ের প্রতি একটু হলেও ভালোবাসা দেখি একটা করে শেয়ার দেওয়া উচিত। কারণ তুমি যদি কারো উপকারী অপকার স্বীকার করো, তাহলে তুমি কিন্তু কৃতজ্ঞ হয়ে যাচ্ছ। কৃতজ্ঞ থাকতে হয়। হ্যাঁ, এর জন্য কি করতে হয়? উপকারী উপকার স্বীকার করতে হয় শিক্ষার্থী। রাইট। অলরেডি আমাদের কাছে উত্তর করছে নাদিরা নিশি, তারপর মেঘা, প্রিন্সি। আরে প্রিন্সি সি হয়ে গেছে, তার মানে উত্তর সি। রাইট। লিটন, স্যার নেট অনেক সমস্যা, একটু কেটে আবার জয়েন দাও, হয়ে যাবে। ওই ভালোবাসা করতে গেলে দেখবেন মাঝখানে কি হয়, তার কাটার মতো করে ভালোবাসা যায়, উঠা নামা উঠা নামা, তাই না? এই যে তুহিন স্যারের ভালোবাসা তোমাদের কাছে যাচ্ছে, হয়তো একটু কি করতেছে, লো হাই লো হাই এভাবে যাচ্ছে। যাক, আবারও কিন্তু সমতার মাধ্যমে সেটা যাবে, অবশ্যই সেটা প্যারালালি যাবে। তবে লাইফটাকে কেটে দিয়ে আবার জয়েন দাও। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী। রাইট। নুসরাত জাহান নীলা, অনেক নেট প্রবলেম স্যার আমার। এই তুহিন স্যারের ভালোবাসা এত কেন? এবার ক্লিয়ার হবে, সমস্যা নেই। অপু, আপনাকে অনেক ধন্যবাদ। অপু, আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের লাইভ ক্লাসগুলোতে এনজয় করো, যুক্ত থাকো। যদিও আমরা লার্নিং সিস্টেমটা রাখছি স্টুডেন্ট বেজের, তারপর আমরা কিন্তু শুধু এইচএসসি টাইপের স্টুডেন্টদের যে নিয়ে আলোচনা করি এমনটা না, সবার সাথে কথাবার্তা বলতেছি, অনেক এনজয় করতেছি। তার মানে লার্নিং এর মাধ্যমে, অর্থাৎ তোমার অনেক কিছু আউট নলেজ আমরা ইনক্রিমেন্ট করতে পারতেছি। রাইট। এর জন্য প্রতিনিয়ত আমাদের সাথে অনেক ভাই বলেন, আমার সিনিয়র টিচার বলেন, বা অনেকে আমাদের সাথে যুক্ত থাকেন। এনারা হয়তো কমেন্টস করে না, বাট ক্লাসগুলোকে এনজয় করে। রাইট। এর জন্য আমারও ভালো লাগে আমার
শ্রদ্ধেয় টিচার বলেন, শ্রদ্ধেয় ভাই বলেন, এবং আমার শ্রদ্ধেয় কলিগ যারা, তারাও কিন্তু এই ক্লাসগুলোতে যুক্ত থেকে সবাই ক্লাসগুলোকে এনজয় করি। হ্যাঁ, আমারও ভালো লাগে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঈশ্বর জান ঋতু, আমার অনেক নেট প্রবলেম, আমি অফলাইন হয়ে যাচ্ছি বারবার। তোমার ভালোবাসা আমাদের কাছ থেকে কেটে কেটে যাচ্ছে, হ্যাঁ, এর জন্য। ওকে মেঘা, জি স্যার নেট প্রবলেম হচ্ছে। কি স্যার, সবারই নেট প্রবলেম হচ্ছে দেখি। এই আমার এখানে তো নেট প্রবলেম নাই, আমার এখানে তো ক্লিয়ার ফকফকা দেখাচ্ছে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, আবার সেরে আবার আমরা চলে আসতেছি, সমস্যা নেই। সি প্রোগ্রামিং এর অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক মানে হচ্ছে যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করে তাকে অনুবাদক বলে। হ্যাঁ, অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়ে থাকে: কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। তবে অ্যাসেম্বলার কি করে, শুধু অ্যাসেম্বলি ভাষাটাকে অবজেক্ট কোডে পরিণত করে। যেহেতু এটা সি প্রোগ্রামিং ভাষা বলছে, তার মানে অ্যাসেম্বলার না। কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে অবজেক্ট করে পরিণত করে। কিন্তু সি ভাষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পাইলার, কারণ এই সমস্ত প্রোগ্রাম একই সাথে অবজেক্ট কোডে পরিণত করে। এর ফলে কি প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। তবে টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে একটু ধীর গতি সম্পন্ন হয়ে থাকে, কারণ অনেকগুলো ভুল একসাথে প্রদর্শন করে। রাইট, ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম ধাপ শেষ করছি। এবার আমরা আলোচনায় যাব প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। রাইট, প্রোগ্রাম তৈরির ধাপগুলো একটু বলি। একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে গেলে কয়েকটা স্টেপ তোমাকে ফলো করতে হয়। স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে, একটু বলি প্রিয় শিক্ষার্থী, যেই সমস্যার জন্য তুমি প্রোগ্রামটা করতে চাচ্ছ সেই সমস্যাটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সমস্যা নির্দিষ্টকরণ। দেন কোন একটা সমস্যা তুমি আইডেন্টিফাই করলা, সেই সমস্যাটাকে বিশ্লেষণ করবা, এই সমস্যার এটা ইনপুট হবে, এটা আউটপুট হবে। উদাহরণস্বরূপ বলি, তিনটি সংখ্যার গড় তুমি নির্ণয় করতে যাচ্ছ, তিনটি সংখ্যার মধ্যে গড়। তার মানে তুমি সমস্যাটাকে আইডেন্টিফাই করলা, এটাকে বলা হয় সমস্যা নির্দিষ্টকরণ ধাপ। তার মধ্যে তিনটা সংখ্যার গড়, তাহলে তিনটা সংখ্যার ভ্যালুটা দিতে হবে, বা তিনটা সংখ্যাকে নিতে হচ্ছে, গড় করতে হচ্ছে। তাহলে ইনপুট হবে তিনটি সংখ্যা, আউটপুট হবে গড়। এই যে ইনপুট আউটপুট বিশ্লেষণ, এটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী প্রোগ্রাম সমস্যা বিশ্লেষণ। রাইট, তারপর এটার আলোকে তুমি হয় বর্ণনায় সেটা সাজিয়ে নিতে পারো স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে। যদি ধাপে ধাপে সাজিয়ে নাও তার নাম হচ্ছে অ্যালগরিদম, যদি চিত্রের মাধ্যমে সাজিয়ে নাও তার নাম হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদম ও ফ্লোচার্টটাকে আমরা বলি এক কথায় প্রোগ্রাম ডিজাইন ধাপের সাথে অন্তর্ভুক্ত। রাইট, এখন ডিজাইন করার পর যে কোনো প্রোগ্রামিং ভাষা, ধরো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওয়ার্গল, ফরট্রান, অ্যালগল, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, এটা জাভাস্ক্রিপ্ট, এই ভাষাগুলোর যে কোনো একটা দিয়ে তুমি কোডিং করতে পারো। অর্থাৎ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো প্রোগ্রাম লেখাকে আমরা বলি প্রোগ্রাম কোডিং। এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ, হচ্ছে প্রোগ্রাম কোডিং। এখন কোডিং করার ফলে সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, টেস্ট করে দেখতে হয়। এর জন্য কি টেস্টিং এবং ডিবাগিং করতে হয়। এই টেস্টিং ডিবাগিং এর জন্য যে স্টেপটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী প্রোগ্রাম বাস্তবায়ন। এরপরে ধাপটা আমরা কি করি প্রিয় শিক্ষার্থী, এটাকে সেভ করে রাখি যাতে ভবিষ্যতে আরো ব্যবহার করতে পারি, আপডেট করতে পারি। এর জন্য সংরক্ষণ, সংশোধন, পরিবর্তন, এক কথায় এটাকে আমরা কিন্তু প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ধাপে নিতে পারি। অনেক বইয়ে পাবেন হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের পর, অনেক বইয়ে পাবেন হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন, এই ধরনের ধাপগুলো। হ্যাঁ, তো আমি এই স্ট্যান্ডার্ড কয়েকটা ধাপ দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থী। স্ট্যান্ডার্ড কয়েকটা ধাপ একটু দেখিয়ে দিই। আমার এখানে মাঝে মাঝে কিছু বলবো না, বললে একটু খারাপ লাগে, কি নাম, রাগ হয়ে একটু বলি। কিছু কিছু মূর্খ টাইপের মানুষ আমার এই জায়গায়, আমার এখানে চলে আসে, বুঝছেন? তো এদের কাজ হচ্ছে কোনো কাজ নাই, একটা কোনো কিছু খালি কপি করে দেওয়া, কপি করে দেওয়া, কপি করে দেওয়া। শুভ বড়দিন, হ্যাপি নিউ ইয়ার, ফ্রি 100 জিবি, না হলো 100 বার মানে SMS দিছে। কেমনটা লাগে? এইরকম পার্সন এখনো আছে, মূর্খ টাইপের কিছু মানুষ, মেসেঞ্জার চালাইতে পারে না এরা, আলতু পালতু মানুষ। রাগ হই না, কিন্তু আসলে কিন্তু রাগ হওয়াটা দরকার। এরা এমন ভাবে মেসেজ দিতেইছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এটাতে মাইন্ড করিয়ে না, ওকে একটু ব্লক করে রাখাই দেই। এত বড় পার্সন আমার এখানে আসছে, খালি মনে হয় 100 জিবি 100 জিবি। আরে বাবা, আমি তো মনে হয় জিবি দিতে পারবো। এত জিবি জিবি করলে কি চলবে? আমি জিবি দিতে পারবো, বিলিভ হয় না? আমার কাছে এখনো 600+ জিবি আছে। ওই জিবির মেসেজ দিচ্ছে আমাকে, 600+জিবি আছে, 600+জিবি, বুঝে নিয়েন। হ্যাঁ, আমি দেখাই দিতে পারতাম যদি মাই জিবিটা লগ ইন থাকে এটাতে, দেখি আছে কিনা। 600+জিবি আছে, আর এই জিবি জিবি দেখাই দাও, কেমনটা লাগে? বোঝানোর ক্ষেত্রে এত সমস্যা করে শিক্ষার্থী। শিক্ষার্থী তো না, এগুলা আলুপাল মানুষ। ওকে, এই যে দেখেন তো কতগুলো জিবি আছে, এই যে দেখেন তো কত জিবি আছে,
600 জিবি আর 100 জিবি দেখায়। কতদিন মেয়াদ আছে জানেন? মেয়াদ আছে কয় তারিখ পর্যন্ত? 23 জানুয়ারি পর্যন্ত। আরো ওগুলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, মাইন্ড করি না, এমনি এই ঝামেলা কিছু মানুষ এসএমএস দিচ্ছে এই জন্য দিয়ে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, যেটা বললাম প্রোগ্রাম তৈরির ধাপগুলো। ও 429 জিবি আছে, 429, 200 জিবি অলরেডি আউট হয়ে গেছে, 429 জিবি। আর একটু দেখিয়ে দেই কেন বললো। দেখো তো কত জিবি আছে প্রিয় শিক্ষার্থী, দেখো দেখো 429 জিবি আছে না, রাইট। কত তারিখ পর্যন্ত আছে? 23 জানুয়ারি পর্যন্ত। আর ওই 100 জিবি দরকার আছে আমার? এত জিবি জিবি দেখায়। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, যাই হোক একটু মজা করলাম, সমস্যা নেই। আবার নিয়ে যাই, যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম প্রিয় শিক্ষার্থী। ওকে, যে প্রোগ্রাম তৈরি ধাপ সমূহ, এই যে প্রোগ্রাম তৈরি ধাপগুলো আমরা আমাদের শীটে সুন্দর করে পেয়ে যাব। হ্যাঁ, ওকে। আমি সবকিছু তোমাদের পরীক্ষার জন্য নোট আকারে, সামারি আকারে একটা শীটে দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো পড়লেই তো হয়। প্রথম ধাপ হচ্ছে প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে দিই, বড় হয়ে গেছে। ওকে, প্রথম ধাপ হচ্ছে প্রিয় শিক্ষার্থী সমস্যা নির্দিষ্টকরণ। কোন সমস্যার জন্য তুমি প্রোগ্রাম তৈরি করতেছো সেটা নির্দিষ্ট করা, দেন সেটাকে বিশ্লেষণ করা। তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, ডিজাইন হবে অ্যালগোরিদম ফ্লোচার্ট। তারপর হচ্ছে প্রোগ্রাম কোডিং এ হবে যে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা। তাহলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই দুইটাই সবচেয়ে বেশি আসে প্রিয় শিক্ষার্থী। প্রোগ্রামের ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং। আর প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন। তারপর বাস্তবায়ন হচ্ছে টেস্টিং, ডিবাগিং। ডিবাগিংটা হচ্ছে প্রোগ্রামের ভুলকে বাগ বলে এবং ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে। এই যেটা দিচ্ছি, প্রোগ্রামের ভুলকে বাগ বলে এবং ভুল সংশোধন করাকে কি বলে? ডিবাগিং বলে। প্রোগ্রামে কিছু ভুল হয়ে থাকে, যেমন হচ্ছে সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, ইনফরমেশন এরর, রান টাইম এরর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। ওকে, তারপরে বলছে কি প্রোগ্রাম বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এখানে আছে। তো আমাদের প্রশ্ন যেটা, প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হয় কোডিং, কোডিং এর পূর্ববর্তী ধাপ হয় ডিজাইন। ওকে, এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্ন বলছে প্রোগ্রাম তৈরি ধাপটুকু হয়ে গেছে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে তা বের করে সংশোধন করার পদ্ধতিকে, ও একটু আগেই তো বললাম, সেটা হচ্ছে ডিবাগিং। প্রোগ্রামের ভুলকে বাগ বলে, বয়াকার ঘ না কিন্তু ফির, আবার বনের বাগ টাইগার না, এটা বয়াকার গ, বাগ। ইংরেজিতে বলে বিইউজি, বাগ। প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ বলে। আর ভুলটাকে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বুঝছি। তারপরে এসো, এটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টের একটা চিত্র। প্রোগ্রাম ফ্লোচার্টের চিত্র হচ্ছে এই যে এইরকম আকৃতি, একটু আমি জুম করে দেখাই দিই, এইরকম আকৃতি। হ্যাঁ, এটা কোন আকৃতির কি কাজ আমরা যদি একটু জেনে আসি, তাহলে আমরা এই সমস্যাগুলো আর ফেস করব না। প্রোগ্রাম ফ্লোচার্টে যদি দেখি এইরকম চিত্র, এটাকে বলে ডিম্ব আকৃতি। এর কাজ হবে স্টার্ট, মানে শুরু, অথবা শেষ, এন্ড। হ্যাঁ, ওকে। যদি দেখি এইরকম প্রিয় শিক্ষার্থী, এটাকে সামুদ্রিক আকৃতি বলে। এটার কাজ হয় ইনপুট অথবা আউটপুট, কোনো কিছু আউটপুট করা, আর আউটপুটটাকে আমরা ছাপিয়ে নিলে সেটা হয়ে যায় প্রিন্ট। ওকে, তারপর যদি দেখি আমরা এইরকম আকৃতি, আয়তাকার আকৃতি, এটা কাজ হয় প্রিয় শিক্ষার্থী প্রসেসিং। কি বলে? প্রসেসিং অথবা সেট, কোনো কিছু সেট করতে এই আকৃতিটা আমরা ব্যবহার করব। যদি দেখি এইরকম আকৃতি প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ। কি? সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, গ্রহণ, কোন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। যদি দেখি এরকম বৃত্ত আকৃতি বা গোলাকৃতি, তাহলে সেটা হচ্ছে কানেক্টর বা সংযোগ স্থাপন, সংযোগ স্থাপন, সংযোগ স্থাপন, স্থাপনে ব্যবহৃত। হ্যাঁ, ওকে। যদি দেখি প্রিয় শিক্ষার্থী বাম থেকে ডান, অথবা ডান থেকে বাম, অথবা উপর থেকে নিচ, অথবা নিচ থেকে উপর, এরকম হলে এটার কাজ হচ্ছে প্রবাহ দিক। প্রবাহ দিক, কোন দিকে প্রবাহটা যাচ্ছে, সরি, প্রবাহ দিক, কোন দিকে প্রবাহটা যাচ্ছে সেটা নির্দেশ করে। এগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টের চিত্র। হ্যাঁ, তো এখানে পরীক্ষা আসলো এই চিত্রটা, এর কাজ কি? সিদ্ধান্ত গ্রহণ। আর বৃত্তর কাজ কি? সংযোগ স্থাপন। চলুন আমরা প্রশ্ন একটু সমাধানে যাই। তাহলে এই আকৃতিটার কাজ কি প্রিয় শিক্ষার্থী? এই যে আকৃতি, এর কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আনসার হবে সিদ্ধান্ত গ্রহণ, রাইট। তারপরে প্রশ্ন বলছে প্রিয় শিক্ষার্থী, আবার সেম কোশ্চেন, প্রোগ্রামের ভুল ত্রুটিকে বলা হয় কি? বাগ বলা হয়, বাগস। হ্যাঁ, একসাথে এস যুক্ত করছে মানে ভুল ত্রুটি গুলোকে, রাইট। তাহলে বাগস, রাইট। এরপর প্রিয় শিক্ষার্থী পরে প্রশ্ন আসে, এই যে বৃত্ত আসছে, দেখি এই প্রশ্নটা আমার শিক্ষার্থীরা উত্তর করে দিতে পারে কিনা। 15, এই কোথায় গেলি, 15 নং কোশ্চেনটার উত্তর একটু ঝটপট করিয়ে দাও। এই যে বৃত্ত, ওকে, একটু দ্রুত, এগুলো সব বোর্ড প্রশ্ন, অ্যাডমিশন কোশ্চেন। হ্যাঁ, ওকে।
কানেক্টর লিটন বলছে, রিফাত বলে আমি কোশ্চেন করাই না পারি সবাই আনসার দিতেছে, কোশ্চেন দেখাই না পাই সবাই আনসার দিচ্ছে। রিফাত সমস্যা নেই, পাবা পাবা, সমস্যা নেই। এখন তো আর ওই আহ, জুনায়েদ আহমেদ পলক কি আর দোষী করতে পারবা না। ওকে। আশরাফ আলী আমার এক্স স্টুডেন্ট। ভাই আমি আপনার এক্স স্টুডেন্ট। হ্যাঁ, এক্স এখনো হওনি, মন থেকে আমরা ধরে রাখছি। এক্স তাদেরকে বলে যাদেরকে লাইফ থেকে সরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আমরা লাইফ থেকে সরে রাখিনি। প্রিন্সি উত্তর করছেন, নিশি উত্তর করছেন, রণবীর উত্তর করছেন, মেঘা উত্তর করছেন। বাহ, সবার উত্তরটি রাইট। লিটন উত্তর করছেন। দেখো এগুলোই পরীক্ষা আসে, যা তোমাদের ইন্টারমিডিয়েটে আমি পড়াচ্ছি তাই তো আসে, তাই না? বাইরে কি আসতে আসতে কোনো কোশ্চেন যে তুমি পড়ো নেই? যারা আমার কাছে অফলাইনে পড়েন, দেখো তো কতবার এই জিনিসগুলো পড়াইছি। তারা বাইরে তো আর কোনো কোশ্চেন আসতেছে না, কেন তুমি ভাববা যে কঠিন? আসলে কি কঠিন না, প্রিয় শিক্ষার্থী, না। হ্যাঁ, আশরাফ আলী, লাভ ইউ ভাই, ধন্যবাদ, লাভ ইউ টু। এত সুন্দর ভাবে আমাদের কাছ থেকে ভালোবাসা প্রদান করলেন। মনিরুজ্জামান উত্তর করছেন, লিটন উত্তর করছেন, রিফাত করছেন, জুবাইর উত্তর করছেন। হ্যাঁ, জুবাইর বলে এত সহজ কেন, এইটাই তো প্রশ্ন। টিচারকে আমরা বলবো এই মাস্টার আপনি এই প্রশ্ন দিলেন কেন, জাস্ট ফান, রেসপেক্ট করবো, তারপরে বললাম যে এই প্রশ্ন দিলেন কেন। এই আমরা জানেন কার স্টুডেন্ট, আমরা অলওয়েজ এগুলার সাথে রিলেটেড, এগুলার সাথে অলওয়েজ লেগে থাকি এই প্রশ্নগুলো সমাধান নিয়ে। রাত 9টা বাজলে বা 8:30 বাজলেই প্রিয় মানুষ যা তুই হাঁটা, লেপের তলে ফেরাই দিচ্ছি প্রিয় মানুষকে, থাক তুই লেপের তলে, আগে স্যারের ক্লাসটা করে নি। হ্যাঁ, এর জন্যই এত ভালোবাসা, রাইট। ফ্লোচার্টে এইটার কাজ হচ্ছে সংযোগ স্থাপন, কানেক্টর। ওকে প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন সুডো কোড। ওকে, পরের প্রশ্ন আসছে সুডো কোড। একটু এটা সম্পর্কে ধারণা দিই। PSEUDO সুডো, PSEUDO সুডো একটি গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। হ্যাঁ, এটা একটা গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে সদ্য। এর অর্থ কি? সদ্য বা সত্যময়। সদ্য জিনিসটা বুঝেন, কাল্পনিক। তুমি ভাবতেছো তোমার একটা বয়ফ্রেন্ড থাকবে, বয়ফ্রেন্ডটা কেমন হবে? পাসপোর্ট 7 ইঞ্চি আর 8 ইঞ্চি। তারপর কেমন হবে? না মোটা না চিকনা, তার মানে কি হ্যান্ডসাম। তারপর কি ভাবতেছো? আমার বিএফটা যদি একটা যদি বিএমডাব্লিউ থাকতো বেটার হয়, কিন্তু ডিমান্ড অনুযায়ী বিএমডাব্লিউ না হয়ে যদি R15 থাকতো আর একটু বেটার হয়। এই টেন্ডেন্সিতে তুমি কল্পনা করতেছো, আসলেই কি সেটা বাস্তবিক তুমি ওই জিনিসটাকে পাচ্ছ? ওটাকে শুতে গেলেও তুমি যদি আকাশ, আমরা জানি আকাশের চাঁদ অনেক উজ্জ্বল, কিন্তু চাঁদকে হাত দিতে গেলেও তুমি কি পাবা? সহজে পাবা না। ওইটা হাত দেওয়ার জন্য, চাঁদে অবতরণ করার জন্য পরিবেশে তোমাকে থাকতে হবে। যেমন প্রথম চাঁদে অবতরণকারী মনুষ্যবাহী যান হচ্ছে অ্যাপোলো 11। 1969 সালে গ্যাগরিনে অ্যাপোলো 11 চাঁদে অবতরণ করেন। তার মানে যে বিজ্ঞানী গ্যাগরিনের বিজ্ঞানীরা চাঁদে অবতরণ করেন তার মতো হতে হবে। এখন তুমি ঘরে বসে কোনো কিছু করতেছো না, এইরকম চাচ্ছ আমার বিএফ থাকবে হ্যান্ডসাম সুন্দর, বিএমডাব্লিউ এটা ওটা এত কিছু, কিন্তু আরে বাবা তুমি কি করছো? কিছু করছো? করনি। যাই হোক, এটা মজার জন্য বললাম। মেইন বিষয় যেটা, তুমি কল্পনা করতেছো। তদ্রুপ প্রোগ্রামার যারা, এরা কল্পনা করতেছে আমার প্রোগ্রামটা এই টাইপের হবে, এই টাইপের হবে, এমন জায়গায় এমনটা থাকবে। এই যে কল্পনা, এই কল্পনাটাকে বলা হয় কি? সুডোকোড। তার মানে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো মনে করা, এইরকম পরিবেশটাকে যেমন ভার্চুয়াল আমরা বলি না, এই ভার্চুয়াল জিনিসটাই হচ্ছে সুডোকোড। অর্থাৎ প্রোগ্রাম তৈরি পূর্ব পরিকল্পনাকে হচ্ছে সুডোকোড বলা হয়, রাইট। এখন বলছে সুডোকোড কখন করা হয়? প্রোগ্রাম তৈরি পূর্ব পরিকল্পনাকে সুডোকোড বলে, ব্লক অপারেশনের পর না, প্রোগ্রাম কোডিং এর পরে। আরে বাবা, এটা তো কল্পনা করছে, তুমি পেয়ে গেলা বিএমডাব্লিউ পার্সনকে, তখন কি তুমি এটা কল্পনা করবা? না, আগে করতেছ আমার এমন হবে, রাইট। তার মানে এটাও না, কোডিং এর পরে না, ব্লক অপারেশনের পূর্বে। ব্লক তো না, আমরা প্রোগ্রাম করতেছি, ব্লক কেন বলতেছেন? তাহলে প্রোগ্রাম কোডিং এর পূর্বে, রাইট। প্রোগ্রাম কোডিং এর পূর্বে আমরা যেটা কল্পনা করি, এই জিনিসটারই নাম হচ্ছে সুডো। আর সুডো শব্দটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে সদ্য। তাহলে প্রোগ্রাম তৈরি পূর্ব পরিকল্পনাটা কি বলা হয়? সুডো কোড। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝছি। ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী, ভালো লাগতেছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দেই, লাগতেছে কিনা একটু জানিয়ে দেই। হ্যাঁ, সেই সাথে জানিয়ে দেব এই প্রশ্নটারও উত্তর আমরা একটু আগে আলোচনা করে আসছি।
ওকে, আমাদের কাছে কি আরিবা রহমান, আপনার মতো, আমার মতো, সরি স্যার, আমার মতো আমি তো বিএমডাব্লিউর মালিক না। আমি তো এখনো R15 এর মালিক না। আমি এখন পর্যন্ত যেটা পাইছি সেটা হচ্ছে 2 চাকা, সেটা হচ্ছে কি গাড়ি, পালসার এনএস, এর বেশি নাই আমার। হ্যাঁ, ওকে। আর বড় গাড়িগুলো থাকতে গেলে, বড় গাড়ির সৌন্দর্য কি জানো? বড় রুমের সৌন্দর্য কি, আসবাবপত্র, বড় গাড়ির সৌন্দর্য কি, বড় বড় এত কিছু সৌন্দর্য কি, পাশে একটা প্রিয় মানুষ, সেটা আমার নাই। কেন এটাকে আমি এক্সপেকটেশন রাখবো এটার প্রতি? এর জন্য আমার কাছে নো এক্সপেকটেশন। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, দোয়া করো যাতে এটার মালিক হয়ে এটাও, ওটাও যুক্ত করতে পারি, পাশের মানুষটা, যাতে এই লাইভ ক্লাসে তোমাদের সামনে আমার পাশের মানুষটাকে সহ লাইভে ক্লাস প্রেজেন্ট করতে পারি, মাঝে মাঝে মজা করে ক্লাসটা দিতে পারি। হ্যাঁ, একটু দোয়া রাখো। ওকে প্রিন্সি, জি স্যার, ধন্যবাদ। জুয়ার বলেন, কল্পনা করলে অন্তত সাময়িকভাবে মানসিক শান্তি পাওয়া যায়। যে জিনিসটা তোমার পরিপূর্ণতা নাই সেটা ভাবি লাভ আছে? ওই আরেকজনকার গার্লফ্রেন্ডকে ভেবে এই এটা আমার গার্লফ্রেন্ড, লাভ আছে? ওটাতে শান্তি নিয়ে লাভ নাই। হ্যাঁ, ওকে। ওকে, রিফাত উত্তর করছেন, রণবীর উত্তর করছেন, মেঘা বলে স্যার কোশ্চেন কেন জানি লেটে আসতেছে, একটু হয়তো নেট প্রবলেম স্যার। ওকে, জুয়ার বলেন খ উত্তর দিচ্ছেন, মেঘা উত্তর দিচ্ছেন, কল্পনা রাইট। ঋতু হাসতেছ তো, হাসা যাবে না ঋতু। ওকে, একটু দ্রুত দ্রুত। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরে ধাপ কোনটি? একটু আগেই বললাম প্রিয় শিক্ষার্থী, আরে ডিজাইন করেই তো তোমরা কোডিং করবা, তার আগে কি কোডিং করতে পারবা না? এর জন্য ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম কোডিং, আর প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন। এই যে বলেই দিলাম প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা অনেকবার আসে। প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম কোডিং, কোডিং এর পূর্ববর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। রাইট, আশা করি বুঝছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই স্লাইডের কাজ শেষ। আমি কি আরেকটা স্লাইড নিব না এখানে আজকে শেষ করব বলো? আমি আরেকটা স্লাইড নিব না এখানেই শেষ করব, একটু বলো। ক্লাস কত হয়ে গেছে দেখি, 9:25, 8:35। না, আর আজকে আরেকটা স্লাইড নিচ্ছে না, নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ স্লাইড নিয়ে আলোচনা করবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি স্লাইড নিচ্ছি না। ওকে, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। আর আজকের ক্লাস কেমন লাগলো একটু মন থেকে জানিয়ে দেবো। রাইট প্রিয় শিক্ষার্থী, সাগর পাড়ে আইসা আমায় মাতাল মাতাল লাগে, তাই না? এই মাতাল মাতাল লাগবে না এইরকম পরিবেশে আসলে। এইরকম পরিবেশ দেখার জন্য হয়তো বাস্তবে যাইতে পারবেন না, কিন্তু 3-4 ক্লাসে যুক্ত থাকবেন, দেখবেন নতুন নতুন প্রতিদিনই কোনো না কোনো একটা ইন্টারভিউ চলে আসবে। রাইট, কি বলেন আব্দুল রশিদ? ঋতুর মাথা নষ্ট হয়ে গেছে। আহ আরিবা রহমান, ইনশাআল্লাহ, ধন্যবাদ। ঋতু, এগুলো শুনলে আমার শুধু হাসি পায়। কানার মানে জানা পড়ছে। রাইট, তারপর জুয়ার হোসেন বলে কি কর্তার ইচ্ছায় কর্ম, কর্তার ইচ্ছায় কর্ম। রাইট। তারপর লিটন আমাদের সাথে যুক্ত আছেন। দেখি ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থী। অচেনা অতিথি শাপলা আমাদের কাছে বলছেন, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগছে, হয়েছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। মনিরুজ্জামান, আরেকটা, হ্যাঁ মনির, আরেকটা স্লাইড দিতে চাচ্ছিলাম কিন্তু সময় বেশি নেই। চাচ্ছি না আমার প্রিয় শিক্ষার্থীদের এত কষ্ট করে আরো রাখতে, কারণ আমার প্রিয় শিক্ষার্থীগুলোর জানোই তো, বডিগার্ড, পিএস, বরাব্বু, বরাম্মু, এরা কি ওয়েট করে আছে তাদের জন্য, এর জন্য আর ক্লাস লং করব না। রাইট, রণবীর রায়, স্যার আপনার ক্লাস, ক্লাস কি বরাবরই অনেক ভালো হয়, ধন্যবাদ, লাভ ইউ। ওকে, রিফাত, নেটের জন্য ভালো করে দেখতেই পারলাম না, সমস্যা নেই, নেক্সট ক্লাসে ভালোই পাবেন, সমস্যা নেই, বা রেকর্ডেড থেকে যাবে। হ্যাঁ, ঈশ্বরজান ঋতু কি বলে, সি স্যার আপনি এমন কেন, আমার আসলে কেউ নাই, থাকবে না এটা আমরা মানতে পারি না। রাইট, লিটন অ্যাক্টিভ, ধন্যবাদ। তারপর জুবাইর হোসেন, স্যার আপনার ক্লাস ভালো লাগবে না তা
তো কখন না, তা কখনো হয়, রাইট জুয়ের। তারপর প্রিন্সি বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ প্রিন্সি। আরিবা রহমান মাশাআল্লাহ স্যার, ফার্স্ট ক্লাস আমার ভালোই লাগলো, ধন্যবাদ। ফার্স্টেই যাতে লাস্ট না হয়, হ্যাঁ, রেগুলার ক্লাসে যুক্ত থাকবা। লিটন কি দেখাই যাচ্ছিল না, রাইট। তারপর হচ্ছে মনিরুজ্জামান চলে গেছে, তো তারপর আলহামদুলিল্লাহ ভালো, রাইট। লিটন জাজাকাল্লাহ, সেই হয়েছে, ধন্যবাদ লিটন। তারপর মৌ আমাদের সাথে যুক্ত আছেন, অনেক ভালো লাগলো স্যার আপনার ক্লাসটা, ধন্যবাদ মৌ। মেঘা, ক্লাস অনেক ভালো লাগছে স্যার, কিন্তু আজকে একটু নেট প্রবলেম হচ্ছে, তার জন্য তুহিন স্যারের হাত নেই। তুহিন স্যারের যদি কেউ থাকতো সুন্দর করে নেট প্রবলেমটাকে সলভ করে দিত, তুহিন স্যারের তো আর নেই কেউ, যা আছে তাই সন্তুষ্টি, রাইট। লিটন নাইস, ধন্যবাদ। রিফাত, স্যার আপনার ক্লাস করতে মজাও লাগে আর প্রবলেমও সলভ হয়, রাইট। আমরা মজা দিয়েই শিখবো, বাধ্য করে কোনো কিছু অর্জন করা যায় না। অর্জন করার জন্য কি লাগে? অবশ্যই সেই রকম এনভায়রনমেন্ট লাগে, পরিবেশ লাগে, তাহলেই কি করা যায়, অর্জন করা যায়। ওকে, আব্দুল রশিদ, ভালো লাগছে মনে হয়, কারণ শেয়ার কি শেষের দিকে আসলাম, মেলা দিন পর, ধন্যবাদ রশিদ আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। তারপর বলে আরিবা রহমান, স্যার আমারও বড় আব্বু নাই। ও, বড় আব্বুর অনুমতি ছাড়া চলোই না, আর বড় আব্বু নাই। আমি এই যে পিকনিক গুলো দেই না, সবারই বাবা মা অনুমতি দেয় যে যাক আমার বাচ্চাটা যাবে, একদিন অন্তত পিকনিক থাকবে, এই দিক থেকে দেয়, কিন্তু বড় আব্বু বড় আম্মুরা দেয় না। বাবা মার কাছে অনুমতি পাইলেও বড়ব্বু বড়ম্মুর কাছে অনুমতি পাওয়া যায় না, এই জন্য আমি এই আব্বুর বড় তাদেরকে বলি। কেন বলি জানেন? কারণ আব্বু আম্মু তোমাকে অনুমতি দিবে, কিন্তু তোমার বড়ব্বু বড়ম্মু দিবে না, না ওখানে যাওয়া যাবে না, এটা মানা যাবে না, ওটা যাবে না, এটা যাবে না। এই জন্যই মূলত বড়ব্বু বড়ম্মু বলি, কারণ আব্বুর বড় তারা, হ্যাঁ। ওকে, হইছে, গুড। অচেনা শাপলা ইস্টাজান ঋতুকে মেনশন করে নাই, হইছে ওই, ও আস্তে আস্তে, রাইট। লিটন মেনশন করে বলছেন জুবাইর, আবার অনেকে উপস্থিত কি অনেক উপস্থিত ছিল না আজকে, হ্যাঁ অনেক কম উপস্থিত ছিল, কারণ কঠিন টপিক মনে হয়েছিল শুরুতে ওদের। আব্দুল রশিদ মেনশন করে বলছেন, মেঘা বলেন স্যার আপনার বড় আব্বু কথাটা শুনলেই খুব হাসি পায়, গুড। হাসি পাওয়ারই কথা, কারণ আব্বুর বড় তারা, তাদের কথা মতো চলেন, এই জন্য। তারপর কে স্টারজান ঋতু, সব থেকে হাসি পাচ্ছে বলতেছেন একটা কথা, আমার নেট প্রবলেমের জন্য আমি শুনছি আরেকটা কথা, গুড। তারপর তিশা বলেন, কি বলেন, অসাধারণ হইল স্যার ক্লাসটা, ধন্যবাদ তিশা। জুবাইর হোসেন বলে ব্রহ্মর সাথে থাকতে গেলে অনেক সত্য মানতে হবে, রাইট। কারণ তোমার বাবা মারা 16 বছর বা 17 বছর ধরে তোমাকে লালন করে এত সত্য দেয় না, আর তোমার হঠাৎ করে 3 মাস 3 দিনের জন্য একজন পার্সন এসে এত সত্য দিচ্ছে, তার মানে সেই সত্য মেনে তুমি থাকতেছো, তাহলে অবশ্যই তোমাকে বড় আব্বু বলতেই হবে, বড় আম্মু বলতেই হবে, রাইট। রিফাত কি বলছে, রিফাতকে বাবা একটু খেয়াল করে দেখে শুনে রাখিও, ওকে। মেঘা বলে কি, স্যার আমাদের যে বড় আব্বু নাই, তাও কেন যাইতে দেয় না? এটা কথা বলতে পারলা? তোমার আব্বু আম্মু কোনোদিন নিষেধ করবে এটা আমি মেনে নিব? কখনোই মেনে নিব না, কারণ তুহিন স্যারের প্রতি তোমার বাবা মার অনেক বিশ্বাস আছে, কারণ তুহিন স্যার কখনোই তোমাদেরকে দূরে সরাই দিবে না, মন প্রাণ দিয়ে যেহেতু ভালোবাসে, অবশ্যই সবকিছু মেনটেন করে রাখবে, হ্যাঁ। কিন্তু দেয় না কারা সেটা তো জানোই, ওকে। আব্দুল রশিদ বলেন, স্যার স্বপ্নীলটা যে আসলো, অয় গেল কই, নাই হইল যে। স্বপ্নীলের এখন তো জানোই কে আসছে, ওখানেই চলে গেছে, ঋতু। যে যাই বলুক, আল্লাহর কিরা লাগে, আমি সত্যি সিঙ্গেল। নিজেকে সিঙ্গেল দাবি করা মানুষগুলো কিন্তু আসলেই সিঙ্গেল হয় না, অবশ্যই অন্যজন যদি বলে তাহলেই হয়, ধন্যবাদ। তারপর শাপলা বলে, স্যার আপনি অনেক ফানি, কিন্তু ভালোই লাগে আপনার ফানি কথাগুলা, মজা পাই অনেক। হ্যাঁ, ফানি মূলত আমি না,
ক্লাস নিতে গেলে স্টুডেন্ট যদি মন জয় করা না যায় তাহলে ক্লাস কখনো জয় হবে না, রাইট? একটা কথা আছে না, একটা অপরটার পরিপূরক। ক্লাস আমরা জানি, তুমি মোবাইল নিয়ে থাকবা সারা রাত, ঘুম আসবে না। বই নিয়ে থাকবা, ঘুমের ওষুধেরও দরকার হয় না, 30 মিনিটের মধ্যেই ঘুম চলে আসবে। কারণ কি, এই জিনিসটা ভালো, ভালো জিনিসটা তোমাকে আকর্ষণ কম করবে। হ্যাঁ, ওকে। এই জন্য ওই জিনিসটা হচ্ছে, একটা পড়াশোনা এত ভালো একটা ক্লাস এনজয় করার জন্য কি কিছু এনজয়েবল সেন্টেন্স বা বাক্য বা ওয়ার্ড বলা দরকার। হয়তো অনেকে যারা আমার ক্লাস করে না, স্টুডেন্ট না, অনেকে নেটিজেন যারা, এরা নেতিবাচক দিক থেকে বিষয়টাকে ভাবে, কিন্তু আসলে নেতিবাচক দিক থেকে আমি চিন্তা করতে না বলে পজিটিভ সেন্সে নেওয়ার জন্য বলি। পজিটিভ সেন্সে নিয়ে দেখো, সবগুলো বিষয় তোমার কাছে ইজিলি চলে আসবে। একটা ক্লাস এনজয় ছাড়া কখনো তুমি অবজার্ভ করতে পারবে না, রাইট? হ্যাঁ, ধন্যবাদ, অনেক অনেক কথা বললেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লিটন স্যার কি বলছে? স্যার আমি সব সময় কি এমবি নিয়ে থাকি, আমার কোনো সমস্যা হবে না? কেন সমস্যা হবে বুঝতে পারিনি স্যার। যাই হোক, ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক মজা করলেন, অনেক অনেক কথা বললাম সবার সাথে। নেক্সট ক্লাসগুলো আবারও যাতে আমাদের এনজয় হয়, নেক্সট ক্লাসগুলোতে এর জন্য আমরা আবারও কি থাকবো, যুক্ত থাকবো। তোমাদের ভালোবাসাটুকু নিয়েই আমরা কিন্তু আমাদের লাইভ সেশনগুলো কন্টিনিউ করব। তোমরা যদি আমাদের এই লাইভ ক্লাসগুলোতে যুক্ত না থাকো, ভালোবাসা প্রদান না করো, তাহলে কি আমার এত কষ্ট কেন করব, তাই না? রাইট। এর জন্য সবাই যুক্ত থাকবো, লাইভগুলোকে শেয়ার দেব। পাশাপাশি ওই যে পাশে দেখবেন লাভ বা লাইক আছে অপশনগুলোতে, টাপাটাইপ দিবেন, ফুলের মতো যাতে ঝরে লাইভগুলো। হ্যাঁ, লাভগুলো অথবা লাইকগুলো, হ্যাঁ, একটা করে টাপাটাইপ ক্লিক দিয়ে দিবেন। এখন দিলেও অবশ্য দেখি কেমন ঝরতেছে, ঝোড়াটাও ভালো লাগে। ওকে, তারপর এত মেনশন, বাহ, দেখছো জমে গেছে খাপের খাপ। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক মজা করলাম। আর বেশিক্ষণ সময় নিব না, অনেক রাত হয়ে যাচ্ছে। আর বেশি সময় নিব না প্রিয় শিক্ষার্থী, রাত হয়ে যাচ্ছে দ্রুত। আরে বাপ, তোমাদের কথা শেষ হয় না। জুয়ের বলে শেয়ার হয় নাই আজকে, আসলে কেন যে শেয়ার হইলো না। আর নেক্সট ক্লাস থেকে আমি ক্লাস নেব না, কোনো ক্লাস হবে না। দরকার আছে আমার এত কষ্ট করে ক্লাস নেওয়া, তোমরা যদি শেয়ার না দাও, দরকার আছে আমার পেইড কোজের ক্লাসই চলবে। হ্যাঁ, এই ফ্রি কোজের আর ক্লাস চালাবো না। আমার পেইড কোজের ক্লাস তো জানোই, তা আমি কেন আর ফ্রি কোজের ক্লাস এত চালাইতে যাব। ও আরেকটা মনে করে দিই, যেহেতু লাস্ট পর্যায়ে চলে আসছি, আমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু 999 টাকায়, কত টাকায় প্রিয় শিক্ষার্থী, এইটাই লাস্ট দিয়ে দিই, 999 টাকায় আমরা কিন্তু ফুল কোর্স এইচএসসি 25, এইচএসসি 2025 প্রিপারেশন গ্রহণ করতে পারবো তুহিন টিচিং হোম থেকে। অবশ্যই জয়েন হতে ভুলবো না। হ্যাঁ, ওকে। আমাদের সিক্রেট গ্রুপে ধারাবাহিক ক্লাসগুলো থাকবে আইসিটির উপর 999, এবং ইকোনমিক্স এর ক্ষেত্রেও সেম 999 টাকায় ইকোনমিক্স 1ST মানে ফার্স্ট প্লাস 2ND সেকেন্ড, দুইটা পেপার আমরা মাত্র 999 টাকায় কি করব, এইবার সলভ করব। ইকোনমিক্সের যাতে 97 or 8 মার্কস ক্যারি করা যায়, সেটাও কিন্তু মাত্র 999 টাকায় সেই কোর্স প্ল্যানটা তোমাদের কাছে দেওয়া হয়েছে। ওকে, এটা হচ্ছে আইসিটি থাকবে, আইসিটি হচ্ছে 999, এবং ইকোনমিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই হচ্ছে 999 টাকায় মাত্র তোমাদের জন্য, রাইট? এটা থাকবে তোমাদের জন্য। ওকে, ওকে, অনেক কথা। এই যে কেবলই শেয়ার আসছে, অচেনা অতিথি শাপলা বলে স্যার শেয়ার দিছি তো, মেঘা বলে শেয়ার দিছি তো, রাইট। শেয়ার দিলে আমি একটু পর দেখবো, শেয়ার সংখ্যা যদি বেশি থাকে আমি নেক্সট ক্লাস নিব, না হলো আরো 2 সপ্তাহ পরে ফ্রি ক্লাস নিব। আমার পিট কোজের ক্লাস থাকবে, আর ফ্রি ক্লাস নিব না, কি দরকার আছে এত শীতে আমি তোমাদের জন্য ক্লাস নেওয়া। ওরে বাপ, বেশি ক্লাস নিব না। হ্যাঁ, শেয়ার যদি বেশি থাকে তাহলে ক্লাস নিব, আদারওয়াইজ নিব না। ক্লাস নিতে নিতে আমি গরম হয়ে যাচ্ছি শীতের মধ্যে, রাইট? জুবাইর হোসেন বলে খাওয়া দাওয়া করছেন না স্যার? ওই খাবার দাবার টেবিলে দেওয়া আছে, এখনো খাই নাই, কারণ তোমাদের জন্যই খাচ্ছি না।
তারপর মেঘা বলে কি, মেঘা বলে স্যার আজকে মনে হয় সবাইকে খুব ঠান্ডা লাগতেছে সেজন্য আসেনি। ঠান্ডা হলে তো লেবের তলেও দেখা যায়। সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক কথা বললাম, লাস্ট আবার একটু ঘোষণা দিয়ে আজকে আমরা বিদায় নিব। ইকোনমিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলি মাত্র 999 টাকায় 2025-এর প্রিপারেশন নিতে পারতেছো ঘরে বসে নোট সহকারে সুন্দরভাবে। যা থাকবে আজ, যেই ক্লাসগুলো থাকবে আজীবনের জন্য রেকর্ডেড, প্রয়োজন হলে বিয়ে করে বাচ্চা কাচ্চাকেও শেখাইতে পারবা এইগুলো দিয়ে, রাইট। আরেকটা হচ্ছে 999 টাকায়, সেটা পাবা এইচএসসি আইসিটি কোর্স 2025 সালের জন্য। এটাতে থাকবে পরীক্ষার আগ অবধি, অর্থাৎ যেদিন পরীক্ষা হবে তার আগে রাত অবধি কি লাইভ ক্লাস, একবারে পুরো কোর্স সম্পূর্ণরূপে এ টু জেড কমপ্লিট করব আমরা মাত্র 999 টাকা। এর জন্য জয়েন হতে ভুলবো না। আর জয়েন হয়ে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 0178533336638। এই নাম্বারে নগদ অথবা বিকাশ করে টেক্সট দিলেই আমাদের সিক্রেট গ্রুপে আমরা জয়েন করে নিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, অনেক কথা বললাম, আর বেশি কথা বাড়াবো না আজকের মতে প্রিয় শিক্ষার্থী। এখানেই আমরা কি করব, বিদায় নেব। এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের লাইভ থেকে বিদায় নেব প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, সবাইকে। ও সর্বশেষ সুজয় এসে বলে স্যার ওয়াইফাই এসে কি আসছে শেষের দিকে, ধন্যবাদ। তারপরও তো শেষে আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তারপর আমাদের সাথে আরো কি আছে, তাসলিমা আক্তার। স্যার সায়েন্সের কোনো ক্লাস আছে কি? না স্যার, আমি মূলত এইচএসসি আইসিটি এবং ইকোনমিক্স কোর্স করাই, এটাই আমার হচ্ছে প্রাইভেট, আমার কোনো কোচিং সেন্টার না, প্রাইভেট। অফলাইনে আমাদের কাছে ডোমার, দেবীগঞ্জ, মির্জাগঞ্জ অনেকগুলো ব্যাচ আছে, জানোই সারাদিনে আমি ব্যাচের মধ্যে লিপ্ত থাকি। ডেলি 8 থেকে 9টা করে ক্লাস নিতে হয় আমাকে, এগুলোতে আমি ব্যস্ত থাকি। তারপরও রাত্রে করে সে লাইভ ক্লাস, তারপর দেখোই তো এত কষ্ট করি, আরো কতগুলো কি হয়, তাই না প্রিয় শিক্ষার্থী? ওকে, তারপর মোনালিসা বলে তোরা যেন না আসিস, কি সিঙ্গেল বাহিনী সিঙ্গেল বাহিনীরাও আসবে মোনালিসা, কোনো সমস্যা নেই, সবাই আমাদের ক্লাসে ইনক্লুড হতে পারবে। এখানে কোনো বাধা বিপত্তি নেই, যেহেতু আমরা ফ্রি ক্লাস দিচ্ছি রাত থেকে প্রিয় শিক্ষার্থীগুলোর জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক কথা বললাম, আর বেশি কথা আমরা বাড়াবো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে সবার প্রতি ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।